আজকের পত্রিকায় একটি উদ্বেগজনক আমরা রিপোর্ট দেখলাম। প্রথম আলো আজকে হেডলাইন করছে, গুমের নির্দেশদাতা হাসিনা, প্রমাণ পেয়েছে কমিশন। আমরা অত্যন্ত মর্মাহত এবং আশ্চর্য যে একজন প্রধানমন্ত্রী কিভাবে এত নৃশংস হতে পারে। গত ১৫ বছর বাংলাদেশে যে সমস্ত গুমের ঘটনা ঘটছে, সেই গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। শেখ হাসিনা সহ আরো যাদের বিরুদ্ধে এই অভিযোগ তদন্ত কমিশন পেয়েছে তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, পুলিশের বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলাম এবং মোহাম্মদ হারুনুর রশিদ। গত ১৫ বছর শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করেছে, আসলেই শাসন করেছে। যাকে ইচ্ছা যখন তাকে তুলে নিয়ে গেছে, গুম করে ফেলছে, কাউকে মেরে ফেলছে, কাউকে আয়নাগর নামক টর্চার সেলে বন্দী করে রেখেছে। গুম সংক্রান্ত তদন্ত কমিশন এ পর্যন্ত যেগুলো অভিযোগ পেয়েছিল প্রায় ১,৬৬৬টা অভিযোগের মধ্যে ৭৫৮টা অভিযোগ যাচাই বাছাই করেছেন এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ডিপার্টমেন্ট, র্যাব, ডিজিএফআই, ডিবি, সিটিটিসি, সিআইডি, পুলিশ সহ বিভিন্ন সংস্থার বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন যারা এই গুমের সাথে সংশ্লিষ্ট ছিল। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত যে যিনি আমাদের গত ১৫ বছর দেশকে শাসন করেছে, বৈধ হোক আর অবৈধভাবে হোক, তিনি আমাদের জনগণের প্রতি, দেশের নাগরিকদের প্রতি এই ধরনের নিকৃষ্ট, অত্যন্ত লজ্জাজনক ঘটনা ঘটেছে। কি দরকার ছিল? শেখ হাসিনার আর কি চাই? প্রধানমন্ত্রী হয়েছে, দেশকে শাসন করেছে, যখন যা কিছু তাই করেছে। এই যে গুমের ঘটনা, কত মানুষ হারিয়ে গেছে, পারবেন কি উনি এগুলো ফিরিয়ে দিতে? আর যারা এই আয়নাগর নামক বন্দিশালায় বন্দী ছিল, তারা যেই ভয়ের মধ্যে আছে, যে ট্রমার মধ্যে আছে, স্বাভাবিক জীবনে তারা ফিরতে পারবে কিনা আমরা যথেষ্ট সন্দিহান। আমরা চাই যারা এই গুমের সাথে জড়িত ছিল, সে যত বড়ই রাজনীতিবিদ হোক, যত বড় প্রশাসক হোক, সামরিক বাহিনীর কর্মকর্তা হোক, পুলিশের কর্মকর্তা হোক, তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন করে জনগণকে একটি মেসেজ দেওয়া, যে অপরাধ করবে সে যেই হোক তাকে শাস্তির আওতায় আসতে হবে। ধন্যবাদ সবাইকে।